যে ছবিতে শাকিব খানের বিপরীতে নায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা হয়েছিল, সেই অপারেশন অগ্নিপথ সিনেমা আবারও শুটিং শুরু করতে চলেছে। এই সিনেমার শুটিং মূলত শুরু হয়েছিল ২০১৬ সালে অস্ট্রেলিয়ায়। পরিচালনা করেছিলেন আশিকুর রহমান। শাকিব খানের বিপরীতে প্রথমে অভিনয় করেছিলেন শিবা আলী খান, কিন্তু শুটিং চলাকালীন বনিবনা না হওয়ায় শুটিং মাঝপথেই বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও ১০০ কোটি টাকার মামলা আনা হয়, যা ছবির শুটিং বন্ধ রাখার একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। তবে সব সমস্যা পেছনে ফেলে এবার ছবির দৃশ্য ধারণ আবার শুরু হতে চলেছে। জানা গেছে রোজার ঈদের পর এপ্রিলে ব্যাংককে নতুন শুটিং শুরু হবে এবং চলবে মে মাস পর্যন্ত। নতুন শিডিউলে শাকিব খানের বিপরীতে শিবা আলী খানের পাশাপাশি আরও একজন নতুন নায়িকা যুক্ত হতে পারে। প্রযোজনা প্রতিষ্ঠান ভোটেক্স প্রোডাকশন জানিয়েছে, নতুন শিডিউলের জন্য শাকিব খান ১.৫ কোটি টাকা বাড়তি সম্মান পাবেন। শুটিং আবার নতুনভাবে শুরু হলেও প্রযোজকরা সতর্কতা বজায় রেখে সবকিছু ঠিকভাবে সম্পন্ন করবেন। এই সিনেমা আবার শুরু হওয়ার খবর ফ্যানদের জন্য বড় আগ্রহের বিষয়। শাকিব খান, শিবা আলী খান এবং নতুন নায়িকা একসাথে ফিরে আসছেন অপারেশন অগ্নিপথ নতুন দৃশ্য ধারণে, যা সিনেমার প্রেক্ষাপটকে আরও শক্তিশালী করবে।